বাংলার প্রকৃতিতে এখন হেমন্তকাল, তবে দেশের উত্তরের জেলাগুলোতে এরই মধ্যে শীতের ছোঁয়া লাগতে শুরু করেছে। সেখানে শীতের আগমনী আমেজে জমে উঠেছে পিঠার দোকান। ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ দোকান সাজাচ্ছেন বিক্রেতারা। সেখানে পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা ভাপা পিঠা, চিতই নারিকেল, পুলিসহ আরও অনেক রকমের পিঠা। আদিকাল থেকে গ্রাম বাংলার প্রকৃতিতে হেমন্তে শীতের আগমনী সুর বেজে ওঠে। দেশের উত্তরের জনপদের অনেক জায়গা ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে। সবুজ ঘাসে দেখা মিলছে মুক্তদানার মতো শিশির বিন্দু। সন্ধ্যা নামলে ঠাকুরগাঁও শহরের অলিগলিতে জমে উঠছে মৌসুমী পিঠার দোকান। ভ্রাম্যমাণ দোকানে বসে বাহারি পিঠার স্বাদ নিচ্ছেন অনেকেই। শীতকালীন সময়ে বিভিন্ন ধরনের পিঠাগুলো হয়ে থাকে এবং খাই, আনন্দ করি। শীতের ঐতিহ্য এই হলো চিতুয়া আর গরম ভাকা, খুব মজা লাগতেছে। ফ্যামিলির মতো বসে সবাই নিজেদের মধ্যে আজ আনন্দটা উপভোগ করছে এবং তাদের পছন্দের জিনিসটা খাচ্ছে। এলাকা ভেদে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বেচা কেনা। আয় রোজগারও মন্দ নয়। মৌসুমী এই ব্যবসায় যুক্ত হচ্ছেন অনেকেই। বিকাল 4টা থেকে আর রাত 10টা পর্যন্ত চালালে মোটামুটি খুব ভালো দোকানদারি হয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা এই যে ভাই চিতুয়া, ডিম, ভাকা এগুলাই সবগুলাই বানাই। হয় 8-10 হাজার টাকা বর্তমান হচ্ছে ভাই, এরপর হয় 15-20 হাজার টাকা হয়। বাঙালির জীবনে পিঠা শুধু খাবার নয়, এটি এক ধরনের আনন্দের উৎসব। পিঠা আস্বাদন করবার জন্য এতই আগ্রহ থাকে বাঙালির যে এর মধ্যে দিয়ে জীবনের সেই মাধুর্যকে খোঁজ করতে চায়। উদরপূর্তির জন্য পিঠা খায় না, তাই পিঠা হয়ে গেছে আস্বাদনের ব্যাপার। শীতকাল ঘিরে পিঠা তৈরির মাধ্যমে যেমন বাঙালি শিল্পগুণের প্রকাশ হয়, তেমনি এটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ করে দেয়। ডিবিসি নিউজ ডেস্ক।